আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ ৩৬তম ক্লাস। এই ক্লাসে আমরা কলকলা নিয়মটা ইনশাআল্লাহ আমরা শিখব। আমি আপনাদেরকে শুরুতেই বলে আসছিলাম যে ৯টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে। এর এক এক করে ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ ৭ নম্বরটাও শেষ করেছি। আজ আমরা ৯ নম্বরটা ইনশাআল্লাহ পড়ব, আর একটি মাত্র বাকি থাকবে। ৮ নম্বর হলো কলকলা করার নিয়ম। তাহলে কলকলা কাকে বলা হয় এবং কলকলা কিভাবে করতে হয়, কলকলার হরফ কয়টি, এই বিষয়টা আমরা জানব। এটি আমরা আপনাদেরকে ভিন্ন পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কলকলা করার নিয়ম আছে। কলকলা প্রশ্ন করা হয়েছে, কলকলা আর হরফ কয়টি, কলকলার হরফ কয়টি। এখানে শুধু আমরা কয়টি সেটা জানবো না, বরং কি কি এটা পড়ার নিয়ম সেটাও আমরা জানবো। দেখুন উত্তর, এখানে বলা হচ্ছে কলকলার হরফ ৫টি। প্রশ্ন হলো কলকলার হরফ কয়টি, কলকলার হরফ ৫টি। তাহলে উত্তর হয়ে গেছে। পাশে প্রাসঙ্গিক হিসেবে সবকিছু বলা হচ্ছে, যথা কি কি। ১ নম্বর কফ, ২ নম্বর ত, ৩ নম্বর বা, ৪ নম্বর জিম, ৫ নম্বর দাল। তাহলে কলকলার হরফ কয়টি, কলকলার হরফ হলো ৫টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এইগুলি কিভাবে পড়তে হবে? এই ৫টি হরফের সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। তাহলে কলকলার হরফ পড়ার নিয়মটা আমরা জানতে পারলাম। এই ৫টা হরফে যদি সাকিন থাকে, তাহলে এই ৫টা হরফকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এই আমরা নিচে এর উদাহরণ কিছু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আলিফ কফ জবর আক, আলিফ কফ জবর আক। ঠিক আছে, তাহলে দেখুন এই যে এইখানে কলকলার হরফ একটি কফ, তার উপরে কি হয়েছে? সাকিন হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব? এটা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আলিফ কফ জবর আক, তারপরে আলিফ কবজের ইক, আলিফ কবজের ইক। তারপর পেশ দিয়ে বলা হচ্ছে আলিফ কফ পেশ ওক, আলিফ কফ পেশ ওক। তাহলে এরকম আরো অনেক উদাহরণ ইনশাআল্লাহ আমরা সামনে পাবো। এরপরে আমরা যেই বিষয়টি আমরা বলবো সেটা হলো লফজে আল্লাহ পড়ার নিয়ম। এটা যদিও আমাদের ওই ৭টি বিষয়ের অন্তর্ভুক্ত নয়, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সামনে এটাও আমরা পেশ করছি। দেখুন, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কিভাবে পড়তে হবে। বলা হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়। তাহলে আল্লাহ শব্দ কিভাবে পড়তে হবে সেটা বলা হলো, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে তাহলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়িতে হয়। যেমন এখানে দেখুন, এই যে আল্লাহ শব্দ এখানে আছে, আল্লাহ শব্দের লামের পূর্বে, আর এখানে লাম, এই যে লামের পূর্বে যদি জবর থাকে, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে বা পেশ থাকলে লফজে আল্লাহকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। যেমন এখানে দেখুন জবর আছে, তাহলে এটাকে মোটা করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর লা, হা পেশ হু, আল্লাহু। হ্যাঁ, আল্লাহ, লটাকে একটু মোটা করে আমরা পড়লাম, আল্লাহু। আচ্ছা, আল্লাহু। এর আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে। দেখুন, এই যে আল্লাহ শব্দের লাম এর পূর্বে পেশ আছে, তো এখানে হলো জবরের উদাহরণটা দেখানো হয়েছে। এখানে পেশ, তাহলে লাম শব্দের পূর্বে পেশ আছে, এটাকে আমরা কি করব? মোটা করে পড়ব। যেহেতু দুইটা বলা হয়েছিল, জবর অথবা পেশ থাকলে
আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, যেমন নুন আলিফ জবর না, তারপরে র লাম পেশ রুল, লাম খাড়া জবর লা, নারুল্লাহ, হাজের হি, নারুল্লাহি, নারুল্লাহি। তাহলে লকে আমরা মোটা করে পড়ছি। এরপরে আমরা পাতলা করে কখন পড়বো সেটা বলা হচ্ছে, আর যদি জের থাকে তাহলে পাতলা করিয়া পড়িতে হয়। অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর বা পেশ না থাকে, বরং কি থাকে, জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে। যেমন দেখুন এখানে দেখুন, এই যে লফজে আল্লাহ, আল্লাহ শব্দের লামের পূর্বে এখানে কি আছে, পূর্বে জের আছে, তাহলে এই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে। যেমন দেখুন ইয়া আইন জবর ইয়া, সৎ লামজের শিল, সৎ লামজের শিল, লাম খাড়া জবর লা, ইয়া শিল্লা, হা জবর হা, ইয়া শিল্লাহা, ইয়া শিল্লাহা। তাহলে লা আমরা পড়ছি, ল পড়িনি, ইয়া শিল্লাহা। এইভাবে পড়লে কিন্তু ভুল হবে, বরং পাতলা করে পড়তে হবে, ইয়া শিল্লাহা, ইয়া শিল্লাহা। তারপরটা দেখুন, এখানেও দেখুন এই যে আল্লাহ শব্দ আসছে, শুরুতে জের আসছে, এখানে পেশও নেই জবরও নেই, তাহলে এটাও পাতলা করে পড়তে হবে। বা জের বি, তারপরে আলিফ জাল জের ইদ, আলিফ জাল জের ইদ, বি ইদ, হ্যাঁ, বা জের বি, আলিফ জাল জের ইদ, বি ইদ। তারপরে নুন লাম জের নীল, তাহলে নুন লাম জের নীল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিইযনিল্লাহি, বিইযনিল্লাহি। লহি পড়ছি না, বিইযনিল্লাহি, তাহলে কিন্তু ভুল হবে। আমরা কিভাবে পড়ছি, বিইযনিল্লাহি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন আল্লাহ শব্দের লাম পড়ার নিয়মটা গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আমরা মূল আমাদের কায়দা থেকেই আমরা অধ্যয়নটা, বাকি অংশ আমরা পড়ে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করব। দেখুন আলিফ জবর আ, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, আচ্ছা আফা, ঠিক আছে। এখানে এটা এই ফা জবর ফা, পরে হামজা, এটা আলিফ নয়, ঠিক আছে, ওই জন্য উপরে জজম দিয়ে দেওয়া হয়েছে, এটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে এরকম যদি কোথাও আমরা পাই, তাহলে আমরা সেটা সেই জায়গায় কি করব, সেই হরফটাকে আমরা বাদ দিয়ে পড়বো। যেমন এইখানে এই পৃষ্ঠা অনেকগুলো আছে, এই একটা, এই যে একটা আসছে, এখানে একটা আসছে, এই যে আসছে, অনেকগুলো আছে। তাহলে এইগুলি, এই আলিফগুলি, এটা উচ্চারণেও আসে না, এটা পড়তে আসে না, এটা লিখতে আসে, ঠিক আছে। তাহলে এগুলো পড়তে হবে না। তাহলে কিভাবে পড়বো দেখুন, আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, আলিফ, এরপরে হামজা মিম জের ইম, এই নুন বাদ যাবে যেহেতু মিমে তাসদিদ, হামজা মিম জের ইম, আফা ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা, আফা ইম মা তা। আবার বলুন, আফা ইম মা তা। তাহলে এখানে এক আলিফ টান হবে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, আফা ইম মা তা। এই আলিফ কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, যদি এটাকে আমরা মদে হরফ ধরতাম তাহলে কিন্তু এখানে টান দিতাম, আফা ইম, এরকম কিন্তু আমরা বলছি না, যেহেতু এই আলিফটা বাদ যাবে, যেন বলছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতেছি, আফা ইম মা তা। আর এখানে গুন্না হবে, ঠিক কিনা, কোন গুন্না বলেন তো, জেরের বাম পাশে মিমের উপর তাসদিদ। তাহলে আমরা সহজে বলেছিলাম নুনি অথবা মিমের তাসদিদ হলে কি গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না সেবে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখানেও মিমে তাসদিদ আছে, অবশ্যই এটা আমরা গুন্না করে পড়বো। এটা কোন গুন্না, ওয়াজিব গুন্না, জেরের বাম পাশে মিমে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না। আফা ইম মাতা, তারপরে লাম জবর লা, এই আলিফটা বাদ যাবে যেহেতু আলিফের উপরে
জি একটা শূন্য দেওয়া হয়েছে, আলিফটা পড়াতে হবে না। লাম আলিফ জবর লা এভাবে বলবো না, শুধু বলবো লাম জবর লা, আলিফ জের ই, লা, এরপরে লাম ইয়া জবর লাই। আচ্ছা, এখানে এই লামটা পরে লামটাকে ধরবে, লাম লাম জবর লাল। তাহলে একসাথে একটু আগে উচ্চারণ করে নিই, লা ই লাল, হ্যাঁ, লা ই লাল। তাহলে লাম জবর লা, হামজাদের ই, লা ই, এই লামকে ধরবে, লাম লাম জবর লাল। বলেন তো এখন এই লামটাকে আমরা ল পড়বো না লা পড়বো? মোটা করে পড়বো না পাতলা করে? মোটা করে পড়বো, যেহেতু লফজাল্লার পূর্বে জবর আসছে বা পেশ আসলে আমরা কি করতাম, মোটা করে পড়তাম। তাহলে লাম লাম জবর লাল, লাম খাড়া জবর লা, হাজের হি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। তারপর একটা আলিফ নুন জবর আন, তা জবর তা, বাও পেশ বু, আনতাবু। নুন সাকিনের পরে তা আসছে, এখানে কোন গুন্না হবে? ইকফার গুন্না হবে, যেহেতু তা ইকফার হরফ। তাহলে আমরা বলবো আলিফ নুন জবর আন, তা জবর তা, বাও পেশ বু, আনতাবু, হামদা জবর আ, আনতাবু আ, আনতাবু আ। তারপরটা দেখি মিম, এই নুনকে ধরবে, মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, হামজাদের ই। তাহলে এই আলিফটা বাদ যাবে, ঠিক আছে, মিন না বা, ঠিক আছে, মিন না বা। তাহলে নুনের উপর তাসদিদ, পূর্বের হরকত আছে, ঠিক আছে না? তাহলে এই এখানে কোন গুন্না হবে? ওয়াজিব গুন্না, যেহেতু নুনে অথবা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, ওয়াজিব গুন্না। এখানে নুনে তাসদিদ আছে, আমরা গুন্না করে পড়ব। মিম নুন জের মিন, নুন জবর না, বা জবর বা, মিন না বা, হামজা এই লামকে ধরবে, হামজা লাম জের ইল, মিন না বা ইল, মিম র পেশ মুর, মিন না বা ইল মুর, সিন জবর সা, লাম ইয়া জের লি, নুন জবর না, মুরসালিনা। এখন যদি আমরা এই মদের হরফের পরে আমরা থামি, যেহেতু থামার চিহ্ন আছে, তখন কিন্তু আবার এখানে এক আলিফ নয়, বরং এটা মদ্দা আজি হিসাবে 3 আলিফ টানতে হবে। এইভাবে পড়তে হবে, মিন নাবাইল মুরসালিন, মিন নাবাইল মুরসালিন। তারপরটা দেখি, লাম জবর লা, এরপরে হামজা ওয়াও জবর আও, লা আও, লাম জবর লা, হামজা ওয়াও জবর আও, লা আও, ضاد জবর দ, আইন ওয়াও পেশ উ, লা আও দাউ, লা আও দাউ, লা আও দাউ। এখানে এক আলিফ টান হবে, যেহেতু পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, লা আও দাউ। তারপরে আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, ঠিক আছে, নুনের উপর তাসদিদ পূর্বে, তাহলে এটা কি করতে হবে? গুন্না করে পড়তে হবে, ওয়াজিব গুন্না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, সা জবর সা, মিমাও পেশ মু, দাল জবর দা, সামুদা, ইন্না সামুদা। তারপরে আবার বলছি, ইন্না সামুদা, এক আলিফ টান হবে এখানে, কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও, ইন্না সামুদা। তারপরে আলিফ পেশ উ, মিম জবর মা, মিম দিয়ে পেশ মুন, উমা মুন, আলিফ পেশ উ, মিম জবর মা, মিম দুই পেশ মুন, উমা মুন। কিন্তু এটা আমরা পরেরটার সাথে আমরা মিলিয়ে পড়বো। তাহলে এই মিম লাম দুই পেশ মুল, মিম লাম দুই পেশ মুল, তাহলে উমা মুল। এখানে
হ্যাঁ, ইমা উমা মুল, মিম লাম দুই পেশ, মুল লাম জের লি, উমা মুল লি। তা তা জবর তাত, লাম পেশ, লাম পেশ লু, আও জবর ওয়া, উমা মুল লি তাত লুয়া, উমা মুল লি তাত লুয়া, লি তাত লুয়া। আবার বলছি, উমা মুল লি তাত লুয়া। তারপরটা এই লাম, এই নুনকে ধরবে, লাম নুন জবর লান, আচ্ছা লাম নুন জবর লান। তারপরে এরপরে নুন দাল জবর নাদ, লান নাদ, হ্যাঁ লান নাদ। আচ্ছা যেহেতু নুন তাইজিদ আসছে এই জন্য কি এটা গুণনা করে পড়তে হবে ওয়াজিব গুণনা হিসেবে, লান নাদ। তারপরে আইন পেশ ও, আও জবর ওয়া, লান নাদউয়া, লান নাদউয়া। তারপরে লাম খাড়া জবর লা, কাপ জের, কাপ নুন জের কিন, নুন আলিফ জবর না, নুন জবর না, লাকিন্না, লাকিন্না। এই আলিফটা যেহেতু উপরে শূন্য দেওয়া হয়েছে, আলিফটা কি পড়তে আসবে না, তাহলে লাকিন্না। এখানে গুন্না পড়তেছে ওয়াজিব গুন্না হিসাবে, যেহেতু নুনের উপর তাসদিদ, এখানে খাড়া জবর হিসাবে এক আলিফ টান দিচ্ছি, লাকিন্না। তারপরে হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খাড়া জবর লা, হা পেশ হু, হুয়াল্লাহু, লাকিন্না হুয়াল্লাহু, হুয়াল্লাহু, হুয়াল্লাহু। এখানে লফজাল্লা আমরা পোড় করে পড়তেছি, মোটা করে। কেন? কারণ পূর্বে কি আসছে, জবর আসছে বা পেশ আসলেও আমরা কি মোটা করে পড়ি। হ্যাঁ, হুয়াল্লাহু। আচ্ছা পরের লাইন দেখুন, আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম জের ইম, আফা ইম, মিম তা জের মিত, তা জবর তা, আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা। তাহলে মিমে তাজদিদ হওয়ার কারণে মিমে গুন্না হবে, আফা ইম মিত্তা। তারপরটা দেখি, সা জবর সা, মিম পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, সামুদা, এক আলিফ টান হবে এখানে, সামুদা। তারপরে ওয়াও জবর ওয়া, আলিফ সাদ জবর আস, ওয়া আস, হা আলিফ জবর হা, বা জবর বা, ওয়া আসহাবা, সামুদা, ওয়া আসহাবা, ওয়া আসহাবা। তারপরটা দেখি, লাম জবর লা, আলিফ দাল জবর আদ, লা আদ, বা জবর বা, হা নুন জবর হান, লা আদ বা হান, নুন জবর না, হা উল্টা পেশ হু। তাহলে হা উল্টা পেশ হলে কি করতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। এখানে আমরা এক আলিফ টেনে পড়ব, লা আদ বা হান না হু, ঠিক আছে, এক আলিফ টেনে পড়লাম, লা আদ বা হান না হু। এখানে গুন্না করছি কেন, এটা কোন গুন্না বলেন তো? ওয়াজিব গুন্না, যেহেতু নুনের উপর তাসদিদ, তাহলে এটাকে আমরা গুন্না করে পড়বো, ওয়াজিব গুন্না। লা আযবাহান্নাহু। তারপরে লাম জের লি, ইয়া র জবর ইয়াও, ইয়া র জবর ইয়াও, লিয়াও, বা পেশ বু, ওয়াও জবর ওয়া, লিয়াও বুয়া, লিয়াও বুয়া, লিয়াও বুয়া, ফায়া জের ফি, লিয়াও বুয়া ফি। এখানে এক আলিফ মদ হবে, জেরের বাম পাশে রসমলা ইয়া মদের হরফ, তাই সেভাবে পড়বো, লিয়াও বুয়া ফি, লিয়াও বুয়া ফি। তারপরে লাম জবরলা, হামজাদের ই, লা ই। এরপর এই লামকে ধরবে, মাঝখানের ইয়া আলিফ বাদ যাবে, লাম লাম জবর লাল। তাহলে কি হলো, এতটুকুর উচ্চারণ, লা ই লাল, লা ই লাল, লাম জবর লা, হামজাদের ই, লা ই, লাম লাম জবর লাল, লা ই লাল,
জিম জবর যা, হায়া জের হি, মিম জের মি, জাহিমি তো হয়, কিন্তু আমরা এখানে থামবো, যদি থামার চিহ্ন আছে, তাহলে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কয় আলিফ টানতে হবে বলেন তো? 3 আলিফ। তো 3 আলিফ টেনে পড়বো মধ্যে আরজি হিসাবে। লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম। তারপরে নিচে লাইন ওয়াও জবর ওয়া, লাম খাড়া জবর লা, ওয়ালা। তারপরে এই কাফ এই লামকে ধরবে, কাফ লামজের কিল, কাফ লামজের কিল, ওয়ালা কিল। এই নুন বাদ যাবে, ওয়ালা কিল। লামজের লি, ওয়ালা কিল্লি। তো এখানে এক টান হবে যেহেতু খাড়া জবর আছে। এরপরে লামজের লি, ইয়া বা জবর ইয়াব, ওয়ালা কিল্লিয়াব, ওয়ালা কিল্লিয়াব। লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, লিয়াব লুয়া, ওয়ালা কিল্লিয়াব লুয়া, ওয়ালা কিল্লিয়াব লুয়া। তারপরে নুন বা জবর নাব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, নাব লুয়া, নাব লুয়া। নুন বা জবর নাব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, নাব লুয়া। এরপরে আলিফ খ জবর আখ, বা আলিফ জবর বা, আখ বা। র জবর র, আখ বা র। কাপ মিম পেশ কুম, আখ বা রকুম, আখ বা রকুম, আখ বা রকুম। তারপরে সা জবর সা, মিমও পেশ মু, সামু। দাল জবর দা, সামুদা। সা জবর সা, মিমও পেশ মু, সামু। দাল জবর দা, সামুদা। তাহলে আখবারাকুম সামুদা। তারপরে ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। তাহলে এখানে আবার কি নেই, আলিফের উপরে ওরকম চিহ্ন নাই, তাহলে এই আলিফটা পড়তে আসবে। তাহলে মদের হরফ হিসেবে এক আলিফ টান হবে, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। তারপরে লাম জবর লা, লাম জবর লা। এরপরে আলিফ নুন জবর আন, লা আন। তাহলে লাম জবর লা, আলিফ নুন জবর আন, লা আন। তারপরে আসতেছে তামিম পেশ তুম। তাহলে কি হলো, উচ্চারণটা কি হবে, লা আনতুম, লা আনতুম। ঠিক আছে। যেহেতু নুন সাকিনের পরে তা আসছে, একবারে গুন্না হবে, সেই হিসেবে আমরা গুন্না করতেছি, লা আনতুম। এইখানে আবার টান হবে না, যেহেতু আলিফটার উপরে শূন্য দেওয়া আছে, এটা বাদ পড়বে। লাম জবর লা, হামজা নুন জবর আন, লা আন। তামিম পেশ তুম, আমরা বলতেছি তাই, লা আনতুম। তারপরে আলিফ জবর আ, শিন দাল জবর সাদ, দাল পেশ দু, আসাদু। এখন সম্পূর্ণটা একসাথে পড়ি, লা আনতুম আসাদু, আসাদু, আসাদু। তারপরে সিন জবর সা, লাম খাড়া জবর লা, সালা। সিন জের সি, লাম জবর লা, সালাসিলা, সালাসিলা। তারপরে কফ জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, কওয়া। র ইয়া জের রি, র জবর র, কওয়ারির, কওয়ারির। এখানে একটা টান হবে, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, কওয়ারির। তারপরে ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়াসা। মিমও পেশ মু, দাল জবর দা, ওয়াসামুদা, ওয়াসামুদা। তারপর আলিফ জবর আ, নুন জবর না, আনা। আচ্ছা, এই আলিফটা বাদ যাবে, আনা। আলিফ জবর আ, নুন জবর না, আনা। তারপরে আইন খাড়া জবর আ, বাজের বি,
আনা আবি, দাল মিম পেশ, দাল মিম দুই পেশ দুম, মিম আলিফ জবর মা, দুম মা, আনা আবিদুম মা। আবার বলছি, আলিফ জবর আ, নুন জবর না, আনা, আইন খারা জবর আ, বাজের বি, দাল মিম পেশ দুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আবিদুম মা, আনা আবিদুম মা। আলিফ ওয়াও পেশ উ, লাম খারা জবর লা, ওলা, আলিফ জের ই, কাব জবর কা, উলাইকা, আলিফ পেশ উ, ওয়াও জবর, আলিফ ওয়াও পেশ উ, লাম খারা জবর লা, ওলা, আলিফ হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। এখানে কয় আলিফ টান হয় বলেন তো? একটা খাড়া জবর আছে উপরে, 4 আলিফ, একটা কালো একটা মোটা দাগ আছে, অবশ্যই এখানে 4 আলিফ টানতে হবে। মদের হারাকাতের উপরে মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়তে হবে, সেটাই আমরা পড়ছি। উলাইকা, তারপরে মিম জিম জবর মাজ, মিম জিম জবর মাজ, র আখরা যে রি, হা আলিফ জবর হা, মাজ রি হা না, বরং এইখানে কোরআন শরীফে একটাই জায়গা আছে যেখানে একটু এমালা করে পড়তে হয়, সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা মূলত পড়তে হবে মাজ রে হা, ঠিক আছে? মিম জিম জবর মাজ, র আখরা যে রি না, আমরা কি পড়বো বলেন তো? র আখরা যে রে, মাজ রে, হা আলিফ জবর হা, মাজ রে হা, মাজ রে হা, হা আলিফ জবর হা। তাহলে কোরআন শরীফে একটা জায়গায় এমন আছে যেখানে রটাকে এমালা করে পড়তে হয়, একটু বাঁকা, এমালা মানে একটু বাঁকা করে পড়তে হয়। আমাদের উচিত ছিল এমন পড়া মাজ রি হা, কিন্তু আমরা রি না পড়ে কি পড়তেছি? রে। এই যে একটু এমালা করে পড়তেছি, এটাকে কি বলে? এমালা করে পড়া। তাহলে মিম জিম জবর মাজ, র আখরা যে রে, হা আলিফ জবর হা, মাজ রে হা। তারপরে ইয়া বা জবর ইয়াব, ইয়া বা জবর ইয়াব, সিন পেশ সু, ত পেশ তু, ইয়াব সুতু, ইয়াব সুতু। এখানে একটা দেখেন, এখানে সদ আসছে উপরে, সিন আসছে, এখানে যে কোনো একটা দিয়ে পড়লেই সহি শুদ্ধ আছে, সমস্যা নেই। আপনি এখানে ইয়াব সুতু সদ দিয়ে পড়তে পারেন, বা সিন দিয়ে, ইয়াব সুতু দুটাই শুদ্ধ আছে। এমনিভাবে সামনে আবার আসতেছে, এখানে সদ সিন যে কোনো একটা দিয়ে পড়লেই শুদ্ধ আছে। তাহলে দেখুন, আমরা উপরেরটা দিয়েই আমরা পড়ি, স্বাভাবিকভাবে উপরেরটা দিয়েই পড়া হয়। ইয়া বা জবর ইয়াব, সিন পেশ সু, ত পেশ তু, ইয়াব সুতু, ইয়াব সুতু। তারপরে বা সিন জবর বাস, ত জবর ত, বাস ত। তারপরে তা মিম, তা দুই জবর তাম, তা দুই জবর তান, বাস ত তান, বাস ত তান। উচ্চারণটা কেমন হচ্ছে? বা সিন জবর বাস, ত জবর ত, তা দুই জবর টান, বাস ত তান, বাস ত তান, বাস আগে ত, তারপরে তা, বাস ত তান। তারপরে ফালামজের ফিল, ফালামজের ফিল, আইন লামজের আইল, আইন লামজের আইল, ফিল আইল, মিমজের মি, ফিল আইল মি। তাহলে এই এতটুকু আমরা একসাথে পড়ি, বাস তান ফিল আইল মি। এখানে আমরা গুণনা করছি কেন? তানবিন আসছে, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে, সেখানে নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনো ইকফার হরফ আসে, সেখানে কি হয়? ইকফার গুণনা হয়। এখানে ফা আসছে, ফাটা কিসের হরফ বলেন তো? ইকফার হরফ। তাহলে এখানে আমরা গুণনা করে পড়ছি, তাই বাস তান ফিল ইলমি। তারপরে হা পেশ হু, এটা মিম এই লামকে ধরবে, মিম লাম পেশ মুল,
হোমুল মিম পেশ মু হোমুল মু সিন ইয়া জবর সাই মু সাই বা মু সয় এটাও পড়া যেতে পারে সদ দিয়ে। তারপরে হা মিম হা পেশ হু মিম লাম পেশ মুল হোমুল মিম পেশ মু সিন ইয়া জবর সাই হোমুল মু সাই তাজে তি রাও পেশ রু মু সাই তি রু নুন জবর না মু সাই তি রু না। এখন যদি আমরা এখানে থামি, যেহেতু থামার চিহ্ন আছে, তাহলে কয় আলিফ টানবো? এখানে এক আলিফ না টেনে 3 আলিফ টানবো, যেহেতু মদের হরফের বামের হরফে অক্ষ করতেছি। তাহলে একসাথে পড়লে কেমন হবে? হোমুল মুসাইতিরুন হোমুল মুসাইতিরুন। তারপরে বাজের বি মিম পেশ মু বি মু সিন ইয়া জবর সাই বিমু সাই তদের তুই র দুইজের রিন বিমু সাই তিরিন বাদের বি মিম পেশ মু বিমু সিন ইয়া জবর সাই বিমু সাই তদের তুই র দুইজের রিন বিমু সাই তিরিন বা শব্দেও পড়তে পারি বিমু সাই তিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলে সুন্দরভাবে বুঝতে পারছেন। কোথাও অস্পষ্ট থাকলে আমাদের কমেন্টে যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।